ঠিক আছে, যেহেতু এটা ব্লক করতে হচ্ছে, আমার ওর ভিতরে কী হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু আমরা আর অবজার্ভ করতে পারতেছি না। এই পার্টটা যদি এখানে যদি একটা গ্লাস থাকতো এখানে, তাহলে কিন্তু আমি বাইরে থেকে আমি দেখতে পারতাম যে আমার রিয়াকশনটা কীভাবে চলতেছে। হ্যাঁ, ইউভি তো আর বাইরে আসা বলে কি লাভ হবে? ইউভি আর ইউভি বাইরে আসবে কিভাবে? লাইট দিলে আসবে না, গ্লাস দিলে। ওটা তো ওর মধ্যে আছে, আমি তো বলেছি এই জায়গাটায়, এই ব্লকে। ইউভির ইয়া কি জানি কয়, সেফটি তো ইয়াতে থাকতে হবে। ক্লোজ। ইউভিটা আপনার জন্য অনেক ক্ষতিকর, চোখের জন্য প্লাস সব কিছুর জন্য ক্ষতিকর। ইউভিটা ইউভি বাইরে না আসে। ঘুরতেছে ম্যাগনেট না, ওই জিনিসটাতে 403 ম্যাগনেট দিয়ে দিয়েছেন? হ্যাঁ, ম্যাগনেট দিয়ে দিয়েছি। ম্যাগনেট এখান থেকে দিয়েছি। 400 তো অনেক স্লো মনে হয়। উঠবে ওঠে না 400 কিন্তু এটা হচ্ছে সলিড বেশি তো পুরোটাই ইয়ে করতে পারবে না। সাইডে আসতেছে না, এজন্য ম্যাগনেটটা বড় দিতে হবে। রোটেশনটা সাইডে আসতেছে না। লাইট তো অন করেন না? না, লাইট এটা ক্লোজ করুন। এটা ক্লোজ করা স্যার, লাইট অন করে দেন। এটার জন্য আলাদা লাইটের ইয়ে কোনটা ছিল এখানে? স্যার আমরা জাস্ট খালি পাওয়ারটা অন করেছি। পাওয়ার অন করার পরেই সরাসরি লাইট চলে আসছে। ডোর ওপেন আছে এখন। যখন আপনি এটা দিবেন, ওই ল্যাম্পটা হচ্ছে ইসের ল্যাম্প, ম্যাগনেটিক স্টাইল ইউভি ল্যাম্প। ইউভি ল্যাম্প সবসময় চাবি দিয়ে লক করতে হবে। হ্যাঁ, চাবি লক করার সাথে সাথে অফ চলে আসলো টাইমারটা। টাইমার অপশন আপনার চালু হলো তখন। আপনি টাইমটা এখনো সেট করেন নাই, টাইমার স্টার্ট দেন নাই। না, কিন্তু এটা তো আপনার স্ক্রিনটা জ্বলতেছিল না, এখন তো জ্বলবে। হ্যাঁ হ্যাঁ, এটা করার পরে, লক করার পরে এই যে এখন ডোর ওপেন। ও, যখন আমি লক করব তখন হচ্ছে আমার কিন্তু ইউভি লাইটের অপশন চালু হয়েছে। ডোর ক্লোজ। ডোরের সাথে সেন্সর আছে তাই? হ্যাঁ হ্যাঁ, সুইচ আছে ওখানে। এই যে সুইচটা দেখে একটু। ডোরের সাথে সেন্সর। এটা তো 250 ডিগ্রি পর্যন্ত আপনার এটা হচ্ছে আপনার উঠবে সর্বোচ্চ কত, যদি অনেকক্ষণ চালু করে রাখেন আর রুম টেম্পারেচার অনেক বেশি হাই থাকে, সেই ক্ষেত্রে আপনার উঠতে কত তার 120 এর বেশি ডিগ্রি। যেমন হচ্ছে আপনি যেটা বলছেন 250 ওয়াটের যদি আমরা ব্যবহার করি, বেড়ে যায় তখন আপনার টেম্পারেচার বাড়বে না, তখন টেম্পারেচার বাড়বে। এই কারণে বললাম ওই টেম্পারেচারটাকে আমাদের কমায় রাখার জন্যই তো আপনি চিলার ইউজ করতে হবে। তো সেটা একটু লাগে মধ্যে টেম্পারেচার একটু দিলে অন আমার সহকারী কিন্তু বুঝা পারা এটা কোনো বিষয় না। আমরা সহকারী কিন্তু বুঝা পারা আমরা লেমিনার এয়ারগুলো তো এটাই একই জিনিস, নর্মাল একটা জিনিস, এক্সজস্ট ফ্যান শুধু আর ইউভি লাইট দেওয়া যায়। লেমিনার এয়ারগুলো অনেক কিছু মেনটেন করে বানাতে হয় ভাই, ব্যাকটেরিয়াল কাজ করেন তো। হ্যাঁ, অনেক কিছু ই করতে হয়, মেনটেন করতে লাগে। ওইখানে যদি ফিল্টারটাই হচ্ছে সবচেয়ে বড়। না ভাই, হ্যাপি ফিল্টারটাই হচ্ছে সবচেয়ে বড়। থার্মোস্ট্যাটটা কি এর? এটা হচ্ছে এই চেম্বার। কেন এই থার্মোস্ট্যাটটা দিয়ে তো টেম্পারেচার এখানে শো করবে। ও এখানেটা ওখানে না, এখানে এইখানে এই যে আর ওই থার্মোস্ট্যাট তো নাই। এখানে চ্যানেল 1 একটা আছে, চ্যানেল 2 একটা আছে। অন করেন, এই দেখেন চ্যানেল 1 একটা, চ্যানেল 2 একটা। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ভিতরের টেম্পারেচার, এটা হচ্ছে বাইরের টেম্পারেচার। ওই দেখুন এখানে একটা লাগানো আছে, এখানে একটা থার্মোস্ট্যাট, এখানে দুটো থার্মোস্ট্যাট আছে। আপনি দেখেন ভিতরে ওইটা দেখেন, এটা 1, এটা 1, ওইটা 2, এটা 2, সরি এটা হচ্ছে 2, মানে ভিতরে হলো 2 আর এই এনভায়রনমেন্টটা হলো 1। জাস্ট খালি আপ ডাউন করলেই আপনি দেখতে পাবেন। ঠিক আছে, ওইটা দেখে কি বোঝা যাবে? মানে এনে টেম্পারেচার বাইরে গেছে, এখানে বরফ কি করতে হবে? যদি আপনাদের টেম্পারেচার করে যদি মনে থাকে আগে বন্ধ করে দিতে হবে, কারণ এটা তো ম্যানুয়াল, এটা তো অটোমেটিক বন্ধ হবে না। আচ্ছা, তাইলে কেমনে খুলছেন এটা? এটা ঘুরাইয়া না? এটির কোনো কাজ আছে? না, ওই 3টা নাট খোলার দরকার নাই। ওই 3টা নাট খুলে এই অংশটাই করার জন্য ওই 3টা নাট খুলে জিনিসটা খুলে দেখাই দিছে। আপনি ক্লিয়ারেন্স লন, আপনি তো খারলা দেখি চালাইবো না চালাইবো আমারই কইব, তুমি না দেখছো তুমি চালাও, এটা চালাইবো না জীবনে। ভাই আপনি আমার আর একটু কোন